মওতের পরে আমাদেরকে কবরে অমরভর থাকতে হবে, যেই জায়গার কোনো শেষ নাই। আচ্ছা বাবা, যে জায়গায় কোনো শেষ নাই। আমরা পৃথিবীতে এসেছি, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 100 বছর, কেউ 110 বছর। আল্লাহ যাকে যেমন হায়াত দিয়েছে সে তেমন জগতের মধ্যে থাকছে। তবে বাবা, আমাদের বর্তমানে চোখে দেখা যে 100 যাওয়া তো দূরের কথা, 100-র বেশি মানুষ পৃথিবীতে বেঁচে থাকছে। এটা হাজারো লাখের মধ্যে একটা, নাকি বলে? জি, হাজারো লাখের মধ্যে একটা। তাহলে এই 60 বছর 70 বছর আমরা জগতে বেঁচে থাকার কারণে, আমরা বেঁচে আছি বলে আজকে জগতে আমরা কত বড় বড় বাড়ি করছি, গাড়ি করছি, জমি করছি, জায়গা করছি, আরো লাগবে, আরো দাও, রোজগার উপার্জন আমরা শুধু নিয়েই যাচ্ছি। কত দিনের জন্য? আল্লাহ যতদিন হায়াত দিয়েছে, নাকি বলে? তাহলে এই সামান্য দিনের জন্য যদি আমরা এত কিছু করি, তো যেখানে আমাদেরকে অমর ভোর থাকতে হবে, যেখানে কোনো সময়সীমার শেষ নাই, সেই জায়গার জন্য আমাদের কি করতে হবে, নাকি বলেন? যে আমাদের কি করতে হবে? আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মধ্যে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে আল্লাহ তাবারাক তাআলার উপাসনা করা, আল্লাহ তাবারাক তাআলার বান্দেগি করা, আল্লাহ তাবারাক তাআলার পায়রবি করা। বেরাদার, আমরা আল্লাহ তাবারাক তাআলাকে ভুলে গেছি, ওনার ইবাদত ভুলে গেছি, ওনার উপাসনা ভুলে গেছি, ওনার শুকরিয়া আদায় করতে ভুলে গেছি। আমরা জগতের মধ্যে শুধুমাত্র সন্তান আদি, স্ত্রী, মা, বাবা, সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা নিয়ে পড়ে আছি। আমার আল্লাহ তাবারাক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বলে দিয়েছেন যে জগতের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা যাকে ধন এবং সম্পদ দিয়েছেন আর যাকে গরীব বানিয়েছেন, ওই ধন সম্পদের মালিক যে হয়েছে তার চাইতে 50 বছর আগে ওই গরীবটা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা বলেছেন, হে আমার বান্দা বান্দি, তোমরা নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের সন্তানি, নিজের মা বাবা, আত্মীয় স্বজনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবী মুস্তাফাকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বেরাদার, আমরা নবীর প্রতি মহব্বত কতটা রেখেছি, আজকে আল্লাহ তাবারাক তাআলার উপাসনা আমরা কতটা করতেছি। বেরাদার, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলে আজকে আমরা মুখে চোখে চুম্বন করা ছেড়ে দিয়েছি। আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলে আমরা দরুদ পড়া ছেড়ে দিয়েছি। আজকে নবীজিকে সালাত ও সালাম জানানো ছেড়ে দিয়েছি। আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া ছেড়ে দিয়েছি। আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো মানুষ বানিয়ে দিয়েছি। আজকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলতে আছি যে উনি আমাদের জন্য কিছুই করেনি। এই বাবা বলছে না, বলছে না? আমাদের মতো মানুষই তো বলছে। বেরাদার, আমি বলবো যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে যদি না আসতেন, তাহলে আজকে আমরা নামাজ রোজা তো দূরের কথা, এই মসজিদে যে 5 ওয়াক্ত আজান হয়, এই আজানটাও আমরা শুনতে পেতাম না। এই আজানটা আমরা শুনতে পেতাম না। মাইকম্যান, আপনি কোথায় গেলেন? আপনি মাইকের কাছে আসেন, এমপিপিআর কাছে আসেন। হ্যাঁ, মাইক আপনার এখনো সেটিং হয়নি, আপনি আসেন, একটু যেখানে থাকেন জলদি করে চলে আসেন। তো বেরাদার, আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে জগতের মধ্যে পাঠিয়েছেন একটা মাত্র উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্য? উপাসনা। আল্লাহ সম্পদ চাই না, টাকা চাই না, তারপরে আল্লাহ তাবারাক তাআলা জমি জায়গা চাই না। আজকে আপনার যদি অক্সিজেনের প্রবলেম হয়, আপনি যদি ডাক্তারখানায় যান, আপনাকে যদি অক্সিজেন দেওয়া হয়, ঘন্টায় ঘন্টায় আপনার বিল তৈরি হয়, নাকি হয় না বাবা? হয়। কিন্তু আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে যে ঘন্টার ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত আমাদের অক্সিজেন দিচ্ছে, তা আল্লাহ তাবারাক তাআলা কি বলছেন যে আমাকে লাখ লাখ টাকা দাও? আল্লাহ বলছেন না। আল্লাহ কি বলছেন? বলছে, আল্লাহ বলছে আমার শুকরিয়া আদায় করো। আমার শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা বলছে, বান্দারে, তোমরা জগতের মধ্যে হাজারো গুনাহ করেছো, একবার আমার দরবারে ইস্তেগফার পড়ে নাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা জগতে আপনার নদী নালা, কীট পতঙ্গ, সাপ বিচ্ছু, জীব জন্তু, যাবতীয় যাহা কিছু আছে সব কিছু
আল্লাহ তৈরি করেছে। আল্লাহ বলেছে কুম বিসমিল্লাহি আসমান তুমি তৈরি হয়ে যাও, আসমান তৈরি হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন এই জমিন তুমি তৈরি হয়ে যাও, জমিন তৈরি হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন নদী নালা পাহাড় পর্বত তৈরি হয়ে যাও, পাহাড় পর্বত তৈরি হয়ে গেছে। আল্লাহ সব কিছু ইশারার দ্বারা তৈরি করেছে, কিন্তু আল্লাহ তাবারাক তাআলা একমাত্র এই মানুষকে কুদরতি হাত দ্বারা তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই মানুষকে আল্লাহ এত যত্ন এত সুন্দর করে তৈরি করলেন, আজকে এই মানুষই আল্লাহর সঙ্গে বেশি নাফরমানি করে। বেরাদার, আল্লাহ তাবারাক তাআলা মানুষকে কালো ধলো ফর্সা তারপরে ন্যাংরা লুলহা কানা কুজা বানিয়েছে। আল্লাহ একে অপরকে চিনার মতো ক্ষমতা একজন বান্দাকে দিয়েছে, কিন্তু আল্লাহ একে অপরকে একে অপরের মনকে চিনার মতো ক্ষমতা দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে আপনি চিনেন, কিন্তু আমার মন কি বলছে, আমার মনের মধ্যে কি আছে, এটা আপনি আজকে কেন মরা পর্যন্ত যদি ট্রাই চেষ্টা করে যান আমার মনের মধ্যে কি আছে ধরতে পারবেন না। পারবে? কেউ পারবে না। তা আল্লাহ তাবারাক তাআলা এই মানুষকে নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছে, সুন্দর করে বানিয়েছে, বুদ্ধি দিয়ে বানিয়েছে, বিদ্যা দিয়ে বানিয়েছে। এখন আমাদের প্রশ্ন হতে পারে হুজুর গো, আজকে আল্লাহ তাবারাক তাআলা যদি আমাদের কুদরতি হাত দ্বারা বানাইলো, আজকে জগতের মধ্যে মানুষ কেন কানা হইলো, মানুষ কেন অন্ধ হইলো, মানুষ কেন কালো হইলো, মানুষ কেন ফর্সা হইলো? আল্লাহ তাবারাক তাআলা যদি আমাদেরকে প্রত্যেকটা বান্দাকে কুদরতি হাত দ্বারা বানায়, আমরা প্রত্যেকেই ফর্সা হব, সুন্দর হব। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে সুন্দর ফর্সা হব, আমাদের গঠন ভালো হবে, আমরা লম্বা হব না, চ্যাপ্টা হব না, কুজা হব। আল্লাহ আমাদেরকে যখন বানিয়েছে সুন্দর করে বানাইবে। আল্লাহ বলে বান্দারে, আজকে তুমি একজন বান্দা হয়ে অপরজন বান্দাকে ঘৃণা করতে পারো। তুমি ধনী হয়েছো, তুমি বড় লোক হয়েছো, তুমি গরিবকে ঘৃণা করতে পারো, কিন্তু আমি আল্লাহ আমি বান্দাকে যেমন করে বানিয়েছি না কেন, আমি কানা বাজিয়েছি, আমি কানা বানিয়েছি, কুজা বানিয়েছি, আমি ন্যাংরা বানিয়েছি, অন্ধ বানিয়েছি, আমি ফর্সা বানিয়েছি, কালো বানিয়েছি, আমি পৃথিবীর মধ্যে যেমনই বান্দা তৈরি করেছি, প্রত্যেকটা বান্দা আমি আল্লাহ আমার কাছে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বান্দা আমি আল্লাহ আমার কাছে ভালো। তা আল্লাহর কাছে যদি প্রত্যেকটা বান্দা ভালো হয়, তা আমাদের কাছে কালো কেন খারাপ, আমাদের কাছে ন্যাংরা কেন খারাপ, আমাদের কাছে কুজা কেন খারাপ? বেরাদার, আজকে আমরা ধনী হইয়া বড় লোক হইয়া গরিবকে অহংকার করি, গরিবকে দেখতে পারি না। আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে সেকেন্ডের মধ্যে ফকির বানিয়ে দিতে পারি, আমি সেকেন্ডের মধ্যে ফকিরকে ধনী বানিয়ে দিতে পারি। এইজন্য কবি বলছেন নদীর একুল ভাঙে ওকুল ভাঙে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ তাবারাক তাআলা মানুষকে সীমিত সময়ের মধ্যে আপনার গরিব বানিয়ে দিতে পারে, আবার সীমিত সময়ের মধ্যে ধনী বানিয়ে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার আল্লাহ তাবারক তাআলা বলে বান্দারে, আমি জগতের মধ্যে মানুষকে যেমন করে তৈরি করেছি, প্রত্যেকটা মানুষই আমার কাছে ভালো, প্রত্যেকটা মানুষই আমার কাছে সুন্দর। আমার যাকে যেমন করে তৈরি করতে ভালো লেগেছে, আমার যাকে যেমন করে সৃষ্টি করতে ভালো লেগেছে, আমি আল্লাহ তাকে তেমন করে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের মধ্যে আমরা মানুষ হইয়া মানুষকে ঘৃণা করব না। আজকে জগতের মধ্যে মানুষকে আল্লাহ তাবারক তাআলা যেটাই দিয়েছে আল্লাহ ভালোর জন্য দিয়েছে। আল্লাহ কাউকে রোগ দিয়েছে, কাউকে বালা দিয়েছে, আল্লাহ কাউকে সুস্থতা জীবন দিয়েছে, আল্লাহ কাউকে টাকা দিয়েছে, কাউকে পয়সা দিয়েছে, আল্লাহ কাউকে ধন সম্পত্তি দিয়েছে। বান্দারে
প্রত্যেকটা জিনিসে আমার আল্লাহ তাবারক তাআলা পরীক্ষা করার জন্য দিয়েছে। আল্লাহ কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করতে চায়, আল্লাহ কাউকে টাকা পয়সা দিয়ে পরীক্ষা করতে আছে, আল্লাহ কাউকে রোগবালা দিয়ে পরীক্ষা করতে আছে, আল্লাহ কাউকে সুস্থ জীবন দিয়ে পরীক্ষা করতে আছে। এই আল্লাহর পরীক্ষায় যারা পাশ করে নেবে, আল্লাহর পরীক্ষায় যারা আপনার পরিত্রাণ পেয়ে যাবে, আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন তাদেরকে ক্ষমা করে দিবে। ও বাবাজি ভাইরা, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে না আসলে আজকে আমরা নামাজ রোজা তো দূরের কথা, আজকে আমরা 5 ওয়াক্ত আজান শুনতে পাইতাম না। মেরাজের রাত্রিতে আমার নবী মুস্তাফা সপ্তম আসমান ভেদ করে যখন আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন, যেই দিন আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন সেই দিনই 5 ওয়াক্ত নামাজ আর 1 মাসের রোজা ফরজ হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে মেরাজ কমপ্লিট করে যখন জগতের মধ্যে আসলেন, সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, পুলসিরাত দেখেছেন, মিজান দেখেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর পয়গম্বরদের দেখেছেন, ওগো নবীজি আপনি বলে দেন আজকে আপনি কত সুন্দর জিনিসগুলো আপনি দেখে আসলেন। দেখবেন কেউ যদি ভ্রমণে যায়, কেউ যদি ঘুরতে যায়, কেউ যদি দার্জিলিং যায়, কেউ যদি কাশ্মীর, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আরো একবার পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। দেখবেন কেউ যদি কাশ্মীর ঘুরতে যায়, দার্জিলিং ঘুরতে যায়, সে যখন বাড়িতে আসে আমরা তাকে জিজ্ঞাসা করি, বলে কাশ্মীরের মধ্যে বরফ কেমন দেখলে, কাশ্মীরের মধ্যে দেখার মতো জায়গা কি ছিল, আমরা জিজ্ঞাসা করি না জিজ্ঞাসা করি। আমার সাহাবী কেরামগণ জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, পুলসিরাত দেখেছেন, মিজান দেখেছেন, ইয়া রাসূলুল্লাহ নাজারাত কেমন ছিল একবার যদি আমাদের বলতেন আমরা বড় খুশি হইতাম। ওরে আমার বাবাজি ভাইরা, আজকে নবী মেরাজের রাত্রিতে উর্দু গমনে গেলেন, আমরা তাকরীরের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে আমরা অনেকেই বলে থাকি নবী আমার গিয়েছিলেন, নবী আমার দেখেছেন, নবী আমার দর্শন করেছেন, কিন্তু বাবা রে আমার নবীজি মেরাজে যায় না। আমার আল্লাহ তাবারক তাআলা আহ্বান করেছিলেন, আমার আল্লাহ তাবারক তাআলা আমার নবীজিকে ডেকেছিলেন, আর আমার নবীজিকে ডাকার কারণে আমার আনা দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। আমার নবী জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে না, ওই জান্নাত জাহান্নাম আমার নবীকে দর্শন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, সাহাবীরা আজকে জাহান্নামের মধ্যে আজকে মানুষকে আমি বেশি দেখলাম, জান্নাতের চাইতে জাহান্নামে বেশি। আমার সাহাবী কেরামগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জাহান্নামের মধ্যে নারী বেশি না আপনার পুরুষ বেশি? আমার নবী বললেন, শোনো রে সাহাবীরা, জাহান্নামের মধ্যে নারীর ভাগ বেশি, জাহান্নামের মধ্যে মহিলাদের ভাগ বেশি, জাহান্নামী বেশি মহিলারা হয়ে যায়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ নবী গো আজকে মহিলারা বেশি বেশি করে ইবাদত বন্দেগি করে আজকে মহিলারা বেশি বেশি করে আল্লাহর তাসবিহ তাহলিল করে আজকে মহিলারা বেশি বেশি করে আল্লাহর উপাসনা করে তবু মহিলা কেন জাহান্নামের মধ্যে বেশি দেখবেন বাবারা সবে বরাতের রোজা বেশি আমার মা বোনেরা রাখে নাকি বলেন যে সবে বরাতের রোজা আমার বেশি মা বোনেরা রাখে এবং আপনার কুরবানির রোজা মা বোনেরা রাখে সবে মেরাজের রোজা মা বোনেরা রাখে মুহররমের রোজা মা বোনেরা বেশি রাখে দেখবেন পুরুষের চাইতে মা বোনেরা বেশি নামাজ পড়ে দেখবেন পুরুষের চাইতে মা বোনেরা বেশি রোজা রাখে তাই সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে মহিলারা বেশি আল্লাহর ইবাদত বন্দেগি করে তবু মহিলারা কেন বেশি জাহান্নামের মধ্যে আছে নবী আমার বলে হে আমার সাহাবীরা আজকে নারীরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত উপাসনা বন্দেগি করবে তবু জাহান্নামের মধ্যে তারা বেশি যাবে কারণ তাদের মধ্যে তিনটা গুণ থাকবে এই তিনটা গুণের কারণে তারা জাহান্নামী বেশি হবে তিনটা কারণ তাদের মধ্যে যখন থাকবে না তারা যাবে জান্নাতে আর তিনটা কারণ যদি তাদের মধ্যে থাকে তবে তারা হবে জাহান্নামী এক নম্বর কারণ হলো স্বামীদের গালিগালাজ করা স্বামীদের কথার অবাধ্য হওয়া দ্বিতীয় নম্বর হলো বেপরদায় চলা তৃতীয় নম্বর হলো একজনের গীবত অপরজনের কাছে করা কথা কি বুঝতে পারলেন তিনটা কারণ যেই নারীর মধ্যে থাকবে এই তিনটা কারণের জন্য ওই নারী জান্নাতি হতে পারবে না যতই ইবাদত বন্দেগি করুক না কেন এক নম্বর হলো স্বামীর মুখে মুখে তর্ক করা স্বামীকে গালিগালাজ করা স্বামীর কথার অবাধ্য হওয়া দ্বিতীয় নম্বর কারণ হইল বেপরদায় চলা তৃতীয় নম্বর কারণ হলো তৃতীয় নম্বর কারণ হইল গীবত করা এই তিনটা জিনিস একজন মহিলার মধ্যে যদি থাকে ওই মহিলা যতই ইবাদত বন্দেগি করুক না কেন তার ইবাদত বন্দেগি আল্লাহর দরবারে কবুল হবে না কেন না একজন মহিলা স্বামীর ঘর সংসার করতে করতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পরে জগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন আর পরজগৎ গমন করার পরে 3 দিন পরে স্বপ্নের মাধ্যমে মাকে দেখাইতেছে মা তুমি আমাকে বাঁচায় নাও আমি জগতের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগি করেছি গো মা কিন্তু তবু আল্লাহ তাবারক তাআলা আমাকে জাহান্নামের মধ্যে দিয়েছে আজকে আমি জাহান্নামের মধ্যে আছি আজকে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ পাইতে পারি মা গো যদি আমার স্বামী আমাকে ক্ষমা করে দেয় মা বলল মা বেটিরা আজকে তোমার স্বামীর ইবাদত আজকে তোমার স্বামীর সেবা তুমি করেছো জগতের মধ্যে আল্লাহর উপাসনা তুমি করেছো জগতের মধ্যে রোজা রেখেছো জগতের মধ্যে নামাজ পড়েছো জগতের মধ্যে পর্দা করে চলেছো আল্লাহ তোমাকে জাহান্নামের মধ্যে দিয়ে যা ওই কন্যা বলে মা জগতের মধ্যে সব কিছু আমি করেছি পর্দা করে চলেছি নামাজ পড়েছি রোজা করেছি জগতের মধ্যে সব কিছু আমি করেছি কিন্তু একটা সময় আমার স্বামী আমাকে আহ্বান করেছিল আমার স্বামী আমাকে একবার ডেকেছিল গো মা আমি ওই স্বামীর কথায় কর্ণপাত করি না আমি স্বামীর কথায় আমি যাই না এইজন্য একটা দিন স্বামীর কথা অবাধ্য করেছি বলে আল্লাহ তাবারক তাআলা আমাকে জাহান্নামের মধ্যে দিয়েছে মা গো সেই দিনটা সে সময়টা যদি আমার স্বামী আমাকে ক্ষমা করে দেয় আল্লাহ তাবারক তাআলা আমাকে জান্নাতের মধ্যে দিবে সকালবেলা ওই মহিলার মা যেন আপনার জামাইয়ের বাড়িতে গেছে জামাইয়ের বাড়িতে যাওয়ার পরে বলে হে জামাই শোনো আজকে আমার মেয়ে তোমার সঙ্গে চলাফেরা করেছে জীবনে হয়তো কোনো ভুল করেছে আজকে মানুষ চলাফেরার পথে ভুল হতেই পারে না হয় না মানুষ মাত্রাই তো ভুল নাকি বলে যে মানুষের চলাফেরার পথে ভুল হয়ে যায় রে বাবা আজকে শাশুড়ি বলতেছে জামাই গো আজকে আমার কন্যা জাহান্নামের মধ্যে আসে আমার কন্যা চলার পথে বলার পথে ভুল করেছে আজকে আমার কন্যাকে তুমি ক্ষমা করে দাও স্বামী বলল আজকে তোমার কন্যাকে আমি ক্ষমা করতে পারবো না বলে কেন পারবে না বলে আমি একবার আহ্বান করেছিলাম আমার কথায় কর্ণপাত করে না সেই রাত্রিটা
আমার কাছে বড় যন্ত্রণা রাত্রি ছিল, এই জন্য আমার বিবিকে মনে মনে আমি আমার বিবিকে আমি মনে মনে কষ্ট উপভোগ করেছি, আর আমি আমার বিবিকে লানত দিয়েছি। অতএব আমার বিবিকে আমি ক্ষমা করতে পারবো না। ওই মহিলা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি আমার কন্যা জাহান্নামের মধ্যে আছে। স্বামীর কথায় অবাধ্য হয়েছিল বলে আজকে ওই জামাইয়ের কাছে যাওয়ার পরে আমি যখন আমার কন্যার জন্য ক্ষমা চাইলাম, আজকে ওই আমার জামাই ক্ষমা করলো না। বলে নামটা কি? বলে এই নাম। আমার নবীজি সাহাবীকে দিয়ে ডেকে পাঠাইলাম, ওই আপনার লোকটি নবীজির কাছে আসলেন। আসার পরে আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমাকে কিসের জন্য ডেকেছেন? বলে শোনো গো, তোমার বিবি তোমার সঙ্গে ঘর সংসার করেছে, তোমার বিবি তোমার সঙ্গে জীবন যাপন করেছে, আজকে হয়তো কোনো না কোনো কারণে ভুল হয়ে যায়, আজকে তুমি ক্ষমা করে দাও। আর আজকে তুমি যদি ক্ষমা না করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। কেন না, কেন না? একজন বান্দা হইয়া অপরজন বান্দাকে যদি কোনো বান্দা ক্ষমা করে দেয়, আজকে ওই বান্দাকে আমার আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ওই বান্দা শুনতে পাইল যে আমি যদি আমার বিবিকে ক্ষমা করে দিই, আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে, এই জন্য ওই আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে বিবিকে ক্ষমা করে দিল। আর যেমনই ক্ষমা করে দেওয়া, ওই মহিলা আবার পুনরায় নিজের মাকে স্বপ্নের মাধ্যমে দেখাই দিয়েছে, মা আমার স্বামী ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তাবারক তাআলা আমাকে জান্নাতে দাখিল করিয়েছে। জোরে বলা সুবহানাল্লাহ। আরে আমার বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে আজকে সন্তানের জান্নাত হলো পিতামাতার পায়ের তলা, আর বিবিদের জান্নাত হলো স্বামীর পায়ের তলা। এই জন্য কোন সন্তান যেন কোন পিতামাতার সঙ্গে বেয়াদবি না করে, আর কোন বিবি যেন কোন স্বামীর সঙ্গে বেয়াদবি না করে। কারণ জগতের মধ্যে যত ইবাদত উপাসনা করুক না কেন, যত আল্লাহর নামাজ আর রোজা করুক না কেন, মা বাবার সঙ্গে বেয়াদবি করলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। স্ত্রীগণ যদি স্বামীর সঙ্গে বেয়াদবি করে, যত ইবাদত উপাসনা করুক না কেন, আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য বেরাদার মিল্লাত ইসলামিয়া জগতের মধ্যে আমরা ইবাদত উপাসনা করব, বান্দাই করব, আমাদের মানসিকতা ভালো রাখবো, পিতামাতাকে সম্মান করব, স্বামীদের শ্রদ্ধা করব, আর এতিমদেরকে আমরা সম্মান দিব, বড়দের সম্মান দিব, ছোটদের স্নেহ করব। শুধু বাবা ইবাদত করলে জান্নাত পাওয়া যায় না, সঙ্গে সঙ্গে আমাদের মন মানসিকতা, আমাদের ব্যবহার, চরিত্র ভালো হওয়া চাই। আজকে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আর সকালবেলা জমিতে গিয়ে পরের আল কাটা জমিটা বাড়িয়ে নিলাম, নামাজ কাজে লাগবে? লাগবে না। বেরাদার, যে ইমামের পেছনে নামাজ পড়ছে, মসজিদের বাইরে এসে ওই ইমামের গীবত করছি, আচ্ছা বলেন নামাজ কাজে লাগবে? লাগবে না। আজকে বর্তমানে বাবা সত্য কথা, ইমামদের মসজিদ টিকা খুব কঠিন হয়ে গেছে, নাকি বলে? যে ইমামদের মসজিদ টিকা খুব কঠিন হয়ে গেছে। তবে ইমামরা যদি বুঝলেন কয়েকটা কাজ যদি আপনার কন্টিনিউ পালন করে, তাদের মসজিদ ছাড়তে হবে না। কন্টিনিউ কাজ কি? মসজিদে চাকরি করবে, জীবনে ছুটি চাইতে পারবে না। যে ছুটি চাইলে আপনারা বুঝতে পারছেন। তারপরে বেতন বাড়ানো যাবে না, বেতন বাড়ার কথা বলা যাবে না। বেরাদার, বেনামাজির জানাজা পড়াবো না এই কথা বলা যাবে না, সুদখোরের বাড়িতে খাবো না এই কথা বলা যাবে না। বেরাদার, এগুলো বললেই তার ইমামতি টিকবে না। বেরাদার, আজকে অনেক আলেম ওলামা আজকে কি বলেন তো, মুখে তালা দিয়ে চুপ করে বসে আছে, ন্যায্য কথা বলে না, বলতে ভয় পায়। কেন? বলে ইমামতি ছুটে যাবে। আর আপনারা আমরা সাধারণ মানুষ বলছি যে আজকালকার
আজকাল আলেম ওলামার কথায় মানুষের পরিবর্তন হয়েছে না, বলে কি বলে না যে মানুষ পরিবর্তন হচ্ছে না, হবে কি করে? আগে মানুষ আলেম ওলামার কথা শুনেছে, পরিবর্তন হয়ে যায়, আর আজকে আলেম ওলামার কথা শুনে না, মানুষ পরিবর্তন হয় না। আজকে কোন সন্তানকে কোন মা বাপ চাই যে সন্তান আমার মুচি হোক, চোর হোক, ডাকাত হোক, তারপরে ছিনতাইকারী হোক, কোন মা বাপ চাই না। প্রত্যেকটা মা বাপ চাই যে আমার সন্তান মাস্টার হোক, ডাক্তার হোক, উকিল হোক, হাকিম হোক, প্রফেসর হোক, নাকি? কিন্তু ওই সন্তান যখন কথা শোনে না বাপ মায়ের, তখন ওই সন্তানকে যদি বাপ মা বলে স্কুলে যাও, স্কুলে যায় না। এই সন্তানকে যদি বলে বেটা পড়ে না, ওই সন্তানকে যদি বলে সঠিক পথে চলে না। বেরাদার ওই শুধু বাইক নিয়ে এখানে ওখানে আর সেখানে আড্ডা মেরে বেড়ায়, আর ব্রিজে রিল বানিয়ে বেড়ায়, আর একে অপরকে মেসেজ দেয় খেলেগা ফ্রি ফায়ার। আচ্ছা বলেন ওর জীবনে কি হবে? ওর জীবনে কি হবে? ওর জীবনে বাপ মায়ের কথা শুনলো না, গুরুজনের কথা মানলো না, তার জীবনে কিচ্ছু হবে না। আগে আলেম ওলামার কথা মানুষ শুনেছে, তাই মানুষের জীবনে পরিবর্তন ঘটেছে। এখন আলেম ওলামার কথা মানুষ শোনে না, এই জন্য মানুষের জীবনে পরিবর্তন ঘটে না। তবে শুধু আলেমের দোষ নয়, বর্তমানে কিছু পাবলিকেরও দোষ আছে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, যেই কথাটা আমি বলতেছিলাম, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিলেন, আর ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহ তাবারাক তাআলা জান্নাতের মধ্যে দিয়ে দিলেন। বেরাদার আজকে আমরা জগতের মধ্যে সংসার করি রে বাবা, আজকে সংসারে আপনার স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, মিল নাই। আপনি বলবেন হুজুর কেমন করে? আজকে স্বামী স্ত্রীর মধ্যে অনেক মিল ও মহব্বত আছে। এই আমার বাবাজি ভাইরা, আজকে স্বামী স্ত্রী একই সঙ্গে ঘর সংসার করলে শুধু মহব্বত হয় না রে বাবা, অন্তরের মহব্বত আনতে হয়। অন্তরের মধ্যে মহব্বত যদি না থাকে, স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র সংসার করাই হয়, মহব্বতের সহিত আল্লাহর তরফ থেকে ওই বাড়িতে রহমত বর্ষিত হয় না।